লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসেন ট্রাফিক সিস্টেমে যাতে ব্যাঘাত না ঘটে। আগেরবার খুব ভালো করে কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাবার রাস্তা এটা। তারা কেউ যেন ফ্লাইট মিস না করে। নাম না করে সুজিত বসুকে করা নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরই মহালয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন শুরু করেন। এবছরও তার হাত ধরে উৎসবের সূচনা হয়ে গেল। মঙ্গলবার শ্রীভূমিতে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে শুভেচ্ছা বার্তা দেবার পাশাপাশি বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি সেখানে মঞ্চে উঠে বলেন, লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসেন ট্রাফিক সিস্টেমে যাতে ব্যাঘাত না ঘটে। আগেরবার খুব ভালো করে কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাবার রাস্তা এটা। তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু দেখা আমাদের কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে। আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি সব জায়গায় গিয়ে ত্রাণ বিলি করা হয়েছে। আমরা দলের নামে নয়, টোটালটাই রাজ্য সরকারের নামে করেছি। আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন। এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে। আমরা আমাদের ছেলে মেয়েদের দিয়ে খাবারটা প্যাকেট করিয়েছি। চাল, ডাল, আলু, ডিম, কেক, বিস্কিটের প্যাকেট দেওয়া হয়েছে। আসুন শোনাই কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়। আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়। তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি। টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি, একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন। একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে। আমরা প্যাকেট করিয়েছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে, চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, কোথাও দুধের প্যাকেট। অন্যদিকে ফের ডিভিসিকে তোপ দাগলেন তিনি। মনে করিয়ে দিলেন, উৎসবের পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের সাহায্যের কথা ভুললে চলবে না। এখনো যারা ত্রাণ শিবিরে, তাদের জন্য শুকনো খাবারের প্যাকেট দিতে হবে, যাতে খাবারের অভাব না ঘটে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, বন্যার জন্য রাজ্যকে কোনো তহবিল দেয়নি কেন্দ্র। ওরা নির্বাচনের সময় রাজ্যে আসা যাওয়া করে, মিথ্যে আশ্বাস দেয়, কিন্তু বন্যা কমানোর জন্য কোনো ব্যবস্থা নেয় না। এদিন সন্ধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়নি। বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিং এর ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কিনা, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে, কারণ এটা বেশি কাজে লাগে, যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে, মানে দেশের কারণে। এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী বলেন, নেপালের কোশি নদী থেকে ছাড়া জলেই উত্তরবঙ্গে বন্যা হয়েছে। কোশি নদীর ছাড়া জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। এর ফলে মালদা ও মুর্শিদাবাদে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি জানান, গতকাল রাত থেকে আমরা বন্যার সম্ভাবনা আছে এমন এলাকাগুলির মূল্যায়ন শুরু করেছি। শুধু তাই নয়, এদিন আরও একবার বন্যা পরিস্থিতি নিয়ে ফরাক্কার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফরাক্কায় গঙ্গার অপর্যাপ্ত ড্রেজিং এর কারণে উত্তরবঙ্গ প্লাবিত হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী শোনাবো। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন।
ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক ট্রেন রাখতে পারতো, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি। কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম, যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক। আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। দেবীপক্ষের সূচনাতেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনও শুরু করেছেন। একদিকে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন, আর অন্যদিকে মানুষ যাতে উৎসবে ফিরতে পারেন সেই বার্তাও দিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসেন, ট্রাফিক সিস্টেমে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে নজর রাখতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলছেন যে আগেরবার খুব ভালো কেয়ার করেছিলেন, এবারও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্টে যাবার রাস্তাটা কেউ যেন ফ্লাইট মিস না করে। নাম না করে এই বার্তাই দিলেন সুজিত বসুকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।